দাম যে পড়ছে এটা একটা বড় কারণ হচ্ছে যে ওই ফরেনাররা যে সেল টেল করতেছে সেইটা ধরেন আমাদের হয়তো লোকাল ফান্ড অত নাই, বা আমাদের যাদের ফান্ড ছিল তাদের ফান্ড হয়তো এক্সস্টেড হয়ে গেছে, যেই কারণে হচ্ছে ওদের প্রাইস পড়তেছে। আমার ধারণা ওদের সেলও প্রায় শেষ। এই সো আমাকে যদি বলেন যে আমি হয়তো ওইসব শেয়ার কিনা শুরু করব, অ্যাট দ্য সেম টাইম আমার একটা বড় অংশ আমি মানি মার্কেটে রাখবো, যেটা ট্রেজারিতে আমি 12%, 12.5% পাচ্ছি। আমার ধারণা যে এখন থেকে ইন্টারেস্ট রেট যে হারে বাড়ছে, হয়তো বা আগামী 3 মাস 6 মাস পরে এটা হচ্ছে আপনার এই রিভার্সালের দিকে যাবে। তো বন্ড মার্কেটে হয় কি যে আপনি যদি ট্রেজারি কিনেন, ধরেন আমি 10 বছরের ট্রেজারি কিনেছি এই 12% কুপন রেট, যদি ইন্টারেস্ট রেট 1% পড়ে আমার গেইন দুই জায়গা থেকে আসবে। একটা হচ্ছে যে আমি 12% কুপন পাবো মানে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটের সাথে ট্রেজারি বন্ডের একটা সম্পর্ক থাকে, যেটা হচ্ছে আমরা বলি যে ডিউরেশন। এখন ডিউরেশন হচ্ছে ধরেন আপনার 10 ইয়ার ট্রেজারি 12% কুপন ডিউরেশন হচ্ছে রাফলি 6.5, 6.5। এটার মানে হচ্ছে যে আপনার যদি ইন্টারেস্ট রেট 1% পড়ে, আমি যে ট্রেজারি বন্ডটা কিনছি সেখানে আমার ক্যাপিটাল গেইন হবে 6.5%। আমি তো 12% পাচ্ছি, রাইট? সো আমার যদি এখন মানি মার্কেটে কিছু টাকা থাকে ওই যে আপনার ট্রেজারি বন্ড বা বিলে, যদি ইন্টারেস্ট রেট কমা শুরু করে তাহলে আমি ওই গেন নিয়ে কিন্তু ওই টাকা আমি আস্তে আস্তে হচ্ছে ক্যাপিটাল মার্কেট দিকে আনতে পারবো। আর হয়তো আমি 100 কোটি টাকা একবার ইনভেস্টমেন্ট করবো না, আই মাইট ডাইভার্সিফাই অ্যাক্রস দ্য স্টক, অ্যাক্রস দ্য টাইম। মেবি আমি কালকে কিনবো, কোনো কারণে যদি কালকে পরশুও প্রাইস পড়ে আরও ভালো দামে পাই পরশু কিনবো, মানে আই এম ডাইভার্সিফাইং অ্যাক্রস দ্য টাইম। এই ধরেন কালকের পরে যদি দাপে দাপে ধরেন কালকের পরেই যদি শেয়ারের দাম বেড়ে যায়, আমি হ্যাপি যে আমার লাভ হয়েছে। বাট যদি পড়ে যায় আই ক্যান মানে বাই মোর স্টকস, রাইট, এট এ লোয়ার প্রাইস। আই ক্যান মানে এই ব্রিং ডাউন মাই কস্ট। এবং এটা এমন না যে আমি যে অ্যাভারেজিং করতেছি, আই এম অ্যাভারেজিং উইথ এ পারপাস। মেবি আই উইল বি হোল্ডিং দিস ফর 2 year 3 year, and by that time I'll make a good profit.